আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ভিজিট ভিসার ইন্টারভিউর ক্ষেত্রে ভিসা অফিসার আপনাকে কি কি প্রশ্ন করতে পারে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে দেখার জন্য। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া যদি আপনারা কোনো কমেন্টস করতে চান এই ভিডিও রিলেটেড, সেক্ষেত্রে কমেন্টস বক্স ওপেন আছে, চাইলে আপনি টাইপ করতে পারবেন আপনার মতামতগুলো। আমরা সঠিক সময় উপযুক্ত একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একদম টপ লেভেলের দেশ ইউএসএ তে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আই হোপ একটা ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমরা তো জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মাঝখানে কিন্তু আসলে উইদাউট ডকুমেন্টস চেক করা ছাড়া কিন্তু আসলে আপনাকে ভিসা দিবে একমাত্র আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার কোনো ডকুমেন্টস তারা দেখবে না বা চাইবে না, সেক্ষেত্রে আপনার DS-160 ফর্ম এবং ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে কিন্তু আসলে আপনার ভিসাটা হবে কি হবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউতে যখন আপনি দিতে যাবেন তখন আসলে ভিসা অফিসার কোন লেভেলের প্রশ্নগুলো আপনাকে করতে পারে, অথবা যেই লেভেলের প্রশ্নগুলো আপনাকে করুক না কেন সেটার কিরকম অ্যান্সার দিলে আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন। আবার সেরকম অ্যান্সার দিলেই যে আপনি কনফার্ম ভিসা পেয়ে যাবেন তাও কিন্তু বলা যাবে না। তবে আপনার অবস্থান থেকে অবশ্যই আপনাকে তার সঠিক, উপযুক্ত এবং গ্রহণযোগ্য একটা অ্যান্সার দিলেই কিন্তু আপনার সম্ভাবনাটা প্রচুর বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করবে কিন্তু আসলে আপনার পাসপোর্ট দেখে, আপনাকে দেখে, অ্যান্ড কিন্তু DS-160 যে ফর্মে আপনি ইনফরমেশনগুলো দিয়েছিলেন আপনার লাইফ সম্পর্কে, আপনার পাস্ট সম্পর্কে, আপনার প্রফেশন সম্পর্কে, আপনার আর্থিক সম্পর্কে, আপনার হিস্টোরি সম্পর্কে, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনাকে প্রশ্ন করবে। এখন ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু যে ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি করে থাকে, অনেকের ক্ষেত্রে একটু ভিন্নতর প্রশ্ন হতেই পারে, আপনার প্রোফাইলের সাথে অ্যাডজাস্ট করে একটু হতে পারে অন্যরকম। তবে বেসিক যে প্রশ্নগুলো ওরা করে থাকবে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনি কেন যেতে চাচ্ছেন, এটা কিন্তু আসলে প্রথম প্রশ্ন হতে পারে আপনার জন্য। তো আপনি অবশ্যই আমেরিকাতে ঘুরতে যেতে চাচ্ছেন, সেটা আপনি DS-160 ফর্মে মেনশন করেছেন, আপনি ভিসা ফি পে করেছেন, অর্থাৎ আপনি আমেরিকাতে ঘুরবেন, কি কি জায়গা ঘুরবেন সেই প্রশ্ন কিন্তু এটার সাথে সাথে চলে আসতে পারে। তো আপনি আমেরিকাতে ঘোরার মতো জায়গা কিন্তু প্রচুর আছে, ট্যুরিস্ট প্লেস। তো আপনি ইউটিউব, গুগল অর্থাৎ আপনার পছন্দ মতো জায়গাগুলোর কথা যদি আপনি DS-160 মেনশন করেন, দেন আপনি কিন্তু ইন্টারভিউতে সেটা বলতে পারবেন, যেটা আপনার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণভাবে কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়া হচ্ছে যে বাংলাদেশে আপনার প্রফেশনটা কি। তো বাংলাদেশের প্রফেশন সেটা কিন্তু আপনি অবশ্যই DS-160 ফর্মে মেনশন করেছেন, তো সেটা আপনি বলবেন। সেই প্রফেশন থেকে এভরি মান্থ অথবা এভরি ইয়ার আপনার কেমন ইনকাম আছে, তো সেটা আপনি ডিএসএ যেরকম দিয়েছেন সেরকমটা অ্যাডজাস্ট করে আপনাকে বলতে হবে। আপনি ডিএসএ দিয়েছেন এভরি মান্থ আপনার 3 লাখ টাকা ইনকাম, ইন্টারভিউতে যদি মনে করেন যে আমি একটু বাড়িয়ে বললাম 5 লাখ বললাম, সেটা কিন্তু হবে না, সেটা বলে কিন্তু ধরে ফেলবে। আরেকটা বিষয় হচ্ছে যে DS-160 ফর্ম যখন করবেন তখন কিন্তু আপনি কোন ধরনের বিজনেসে কত টাকা ইনকাম হতে পারে সেটা কিন্তু তাদের একটা অবগত আছে। সো আপনি খুব যে বাড়িয়ে বললেই ওরা আপনাকে ভিসা দিয়ে দিবে তা না, আবার আপনি যে একেবারে আপনি যেটা লিগেলের কম বলবেন তাও না, অর্থাৎ আপনার সাথে যেটা প্রযোজ্য হয় সেটা আপনি চাইলে বলতে পারেন। তো ওরা একটু বিব্রতকর প্রশ্ন অনেক সময় করতে পারে, কারণ আপনি যখন DS-160 ফর্মে লিখেছেন 1 ইয়ারে আপনার ইনকাম কিরকম, যেমন হতে পারে আপনার $20,000 বা $25,000 বা $30,000 হতে পারে আপনার এভরি ইয়ার ইনকাম, বা তার কম বেশি হতে পারে। এখন আপনাকে যদি তারা প্রশ্ন করে যে আপনার 10 দিনে ইনকাম কত, অথবা 15 ডেজ ইনকাম কত, এটা কিন্তু DS-160 ফর্মটা আপনি যদি খুব রিসার্চ করেন তবেই কিন্তু আপনি এই অ্যান্সারটা দিতে পারবেন, এবং কি সেটা যদি লিগ্যাল ইনফরমেশন হয় তাহলে আপনার জন্য কিন্তু কোনো অসুবিধার কারণ নেই। তারপর আপনাকে যে প্রশ্নগুলো ওরা করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাতে যাওয়ার আগে আপনি ইতিপূর্বে অনেকগুলো দেশ ঘুরেছেন, সেই সম্পর্কে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে যদি আপনার ট্রাভেল হিস্টোরি থাকে। তাছাড়া কিন্তু ওরা সর্বশেষ আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা রিলেটিভস আছে কিনা। তো অনেকেরই তো আমেরিকাতে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তো আমেরিকাতে আপনার রিলেটিভস থাকলে সেক্ষেত্রে আমি মনে করি আমার ব্যক্তিগত ইমপ্রেশন থেকে যে আপনি না বলাটাই সেটা শ্রেয়। বিকজ আপনি ধরেন কাউকে বললেন যে না আমার এক আঙ্কেল আছে, তো বলতে পারে ঠিক আছে তোমার আঙ্কেলের পাসপোর্ট কপি দেখাও। তো সেটা আপনার কাছে ইনস্ট্যান্ট নাও থাকতে পারে, হতে পারে যে আপনার আঙ্কেল যিনি, যেখানে আপনি যার কথা বলেন উনি ওখানে ইলিগেল আছে, তাহলেও কিন্তু আপনি ভিসা থেকে বঞ্চিত হবেন। তো সঙ্গত কারণে বন্ধুরা, DS-160 ফর্ম থেকে যদিও তারা প্রশ্ন করবে তবুও কিন্তু আসলে
প্রশ্নগুলো অনেকটা আপনার অ্যান্সারটা ডিপ্লোম্যাটিক একটা গ্রহণযোগ্য অ্যান্সার আপনাকে দিতে হবে, বিকজ ঢিলেঢালা অ্যান্সার বা স্বাভাবিক অ্যান্সারের মধ্য দিয়ে আপনি যদি ভিসা অফিসার ইমপ্রেস না করতে পারেন আপনার কথাতে, তাহলে কিন্তু ভিসা দেবে না। এক কথা হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে ফেস করতে যাবেন তখন একটু পরিপাটি মার্জিত হয়ে আপনাকে যেতে হবে, যেটা আপনার প্রফেশনের সাথে যে ধরনের ড্রেস, যে ধরনের গেট আপ অ্যাডজাস্ট ওইভাবে যাওয়াটা আমি মনে করি শ্রেয়। তো যাই হোক বন্ধুরা, এই ইউএস এর ভিজিটর ভিসা নিয়ে আমরা আসলে লং টাইম যাবত কাজ করে আসছি। তো এই বিষয়ে আপনাদের অনেক সময় অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আপনারা জানেন যে আমরা ইউএস এর ভিজিটর ভিসার ফাইলগুলো প্রসেস করে থাকি। সেক্ষেত্রে সিজিআই, DS-160 ফর্ম, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্টারভিউ কিভাবে ফেস করবেন এই বিষয়ে কিন্তু আমরা অনেক সময় টিপস দিয়ে থাকি আপনাদেরকে। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি পুরো প্রক্রিয়াটা আপনি সম্পন্ন করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, যে পরামর্শ যে কাজ করলে আপনি পেয়ে যেতে পারেন আমেরিকার ভিজিটর ভিসা। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।